জয় গুরু। পরম দয়াল আমার তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকে আমি আলোচনাটা একটু অন্যরকম করব। আমরা সকলে ভাবি ঠাকুর কি চায়, ঠাকুর কেমন করে, প্রতিদিন এইসব আলোচনা করি। ঠাকুর ভালোবাসতে বলেন, ঠাকুর কে কি কি কথা বলা যায়, ঠাকুরের সঙ্গে কেমন আলোচনা করব। আজকে ঠাকুরের কাছে কি কথা বলা যাবে না, আজকে সেই নিয়ে আলোচনা। কি এমন কথা ঠাকুরের কাছে বলা যাবে না? আমরা সুখ দুঃখের কথা ঠাকুরকে বলি, কি বলতে হবে, ঠাকুরের সঙ্গে কেমনভাবে প্রার্থনা করতে হবে ঠাকুরের সামনে, এসব কিন্তু অলরেডি বলেছি। তো আজকে বলবো কি বলা চলবে না আমাদের ঠাকুরের সামনে। আর এমন কথা যদি আমরা বলি তাহলে এমন ভয়ঙ্কর রূপ নেবে, সামলাতে পারবো না আমরা কেউই। তাই চলুন আজকে কি বলা যাবে না সেই নিয়ে আলোচনা করি। জীবনের প্রত্যেকটা জিনিসের একটা কায়দা আছে। দুধ থেকে ক্ষীর হতে গেলে তার একরকম কায়দা, সেই দুধটাকে যদি ছানা করতে যাই তাহলে তার কিন্তু অন্যরকম কায়দা। তাহলে দাম্পত্য সম্পর্কটাও সঠিকভাবে ব্যালেন্স করে নিয়ে চলতে হয়। তাই নিবেদন একটাই, যে দাম্পত্য সম্পর্ক ঠিক নেই। আমি যদি দুধ থেকে ক্ষীর বানাতে চাই তাহলে কিন্তু সেটার কায়দা আলাদা, আবার ছানা করতে চাইলে সেটার কায়দা আলাদা। তাই দাম্পত্য জীবনটা কেমন হওয়া উচিত শুনুন। এর উত্তরে বলছেন বর্তমান আচার্যদেব, তুমি চাইবে ঘি আর একদিকে ছানার মতো প্রস্তুতি নেবে, তাহলে তো চলবে না। সম্পর্কের থেকে তুমি শুধু সারাদিন নিজে কি চাইছো সেটা নিয়ে যদি তুমি ভাবো তাহলে তুমি অহংকারী, আর অহংকারী কখনো প্রেম হয় না। নিজেকে নিয়ে না ভেবে এবার থেকে অপরের কথা ভাবা শুরু করো। মনের মধ্যে যদি শুধু আমার যুক্তিগুলো নিয়ে আমি বকবক করে চলি তাহলে আমার নিজের সাথে নিজের দাম্পত্য টেকে না। তাই সব চাহিদাগুলোকে ভেবে নিয়ে একটা নির্দিষ্ট আকার দিতে হয়। যে অবস্থায় আছো নুন ভাত খেয়ে থাকো, কিন্তু শান্তিতে থাকো। তোমার আয়ত্তের বাইরে যা তা নিয়ে মেতে থাকবে না। সুখী হওয়াটা পালোয়ানের বিষয় নয়, সুখী করতে পারছি কি না সেটা হলো আসল পালোয়ানি। তাই ওই কায়দাটা আগে রপ্ত করো। আমি সুখী হব, আমি সুখী হব, এরকম ভাব নিয়ে কোনোদিন সুখী হওয়া যায় না। কায়দাটা হলো উনি সুখী হবে কিসে, তাকে সুখী করতে পারছো কি না এইটা। আমি নিজে কিসে সুখী হব সেটা না দেখে অপরজনকে কি করে সুখী করব, সেটাই হচ্ছে দাম্পত্য। কারণ আমি যদি সবসময় আমার নিজের সুখ চাই তাহলে দাম্পত্যটা কিছুতেই টিকবে না। তাই অপরজনকেও বুঝতে হবে সে কি চায়, তার কিসে খুশি, সেই খুশিটাকে আমার তার সামনে তুলে ধরতে হবে, তবেই একটা দাম্পত্য জীবন সুখের হয়। প্রসঙ্গক্রমে আচার্যদেব ঠাকুরের সময়ে একটি ঘটনার কথা অবতারণা করেন। শুনুন ঘটনাটি। এবার ওই যে বললাম যে কি ঠাকুরের সামনে বলা যাবে না, তো সেটা নিয়েই এখন আলোচনাটা করব। এটা আমি একটু বোঝানোর জন্য বললাম যে আমি যদি ঘি চাই সেখানে যদি ছানার পাক দিই, মানে ছানা করার প্রস্তুতি নিই, তাহলে কিন্তু কোনো কিছুই টেকে না। সেটাই একটু আলোচনা করে নিলাম, বোঝানোর চেষ্টা করলাম। এবার আসি কোন কথা ঠাকুরকে বলা যাবে না। আচার্যদেব একটি ঘটনার কথা অবতারণা করেন। অনেক আগে ঠাকুরের কাছে একজন এসেছিলেন। ঠাকুর তখন পাবনায় ছিলেন। ঠাকুরকে এসে অকপটভাবে বললেন, ঠাকুর আমি অর্থ মান যশ এই সবই চাই। ঠাকুর বলছেন, দেখো ওসব জীবনের জন্য কিন্তু ভালো জিনিস নয়, কিন্তু সেই ব্যক্তির নাছোড়বান্দা, তার অর্থ মান যশ চাই। কালক্রমে দেখা গেল
সে জীবনে সব কিছুই পেল, আর তাই নিয়ে সে বেশ মেতে থাকলো। এরপর প্রায় 50 বছর পর তিনি ঠাকুরের কাছে এসেছে। সেই লোকটি এসে ঠাকুরকে বলল, ঠাকুর চিনতে পারছেন? এবার দেখুন কি অবস্থাটা হয়েছে তার। ঠাকুর কি করে চিনবে? তিনি এমন অবস্থায় এসেছেন, চেনার সাধ্য কিন্তু নেই। ভগ্ন, জীর্ণ, নিঃস্ব, ভেঙে পড়া একটা মানুষ। তাহলে তার এত কিছু চাইলো, টাকা, মান, যশ, খ্যাতি সব পেয়েও ছিল, কিন্তু সেগুলো কি করে হারিয়ে গেল শুনুন। সে বলে, যা যা চেয়েছি ঠাকুর আমায় সব ভরিয়ে দিয়েছিলেন, কিন্তু মুহূর্তে আমার সব কিছু চূর্ণ হয়ে গেছে, এক নিমেষে সব ধ্বংস হয়ে গেছে। আমি এখন একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছি। শ্রী শ্রী ঠাকুর, আপনি ঠিকই বলেছিলেন, আমি ভুলের পিছনে ছুটেছি সারাটি জীবন ভুল করেছে। এই যে অর্থ, মান, যশ, টাকা, এগুলো ক্ষণিকের সঙ্গী, সারা জীবনের সঙ্গী কখনোই হতে পারে না। আমরা মিছে ছুটি তার পিছনে, কিন্তু সত্যি কি এগুলো সারা জীবন থাকে? দেখুন, এক নিমেষে সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এমন অবস্থা হয়েছে, ভেঙে পড়া একটা মানুষ, ধ্বংসস্তূপ যেন তার সামনে দাঁড়িয়ে আছে। তাহলে এই গল্পটা ভেবে দেখো, তুমি কি করবে? তুমি কি প্রবৃত্তির পথে যাবে না ঠাকুরের দিকে যাবে? আমি যে গল্পটা বললাম এটা কল্পনাপ্রসূত নয়, এটি জীবনের গল্প, এটা সত্যিকারের মানুষের কথা। এবার তুমি বলো, তুমি কি করবে? যুবকটি জানান, ঠাকুরের পথে চলা ভালো। তাহলে আমাদের উচিত ঠাকুরের দিকে যাওয়া, কখনোই তার কাছে টাকা পয়সা, ধন দৌলত, মান, যশ, খ্যাতি চাওয়া একদমই উচিত নয়। আমরা কি বলি, আমি যেন বেশি ধনী হই, আমার যেন অনেক টাকা হয়, আমার যেন সমাজে সবচাইতে সম্মান বেশি হয়। কিন্তু এগুলো কিন্তু ক্ষণিকের সঙ্গী, এগুলো সারা জীবন টিকে থাকতে পারে না। তাই ঠাকুরকে চাও, ঠাকুরকে ভালোবাসো, তাহলে তুমি সব কিছু পেয়ে যাবে। মান, যশ বলো, সব কিছু পেয়ে যাবে। ওই আনন্দের চেয়ে আর আনন্দ হয়তো আর কিছু হতে পারে না। ঠাকুরকে চাইতে হয়, পুরোপুরি ঠাকুরের হব, ঠাকুরকে 16 আনাটাই দেওয়ার চেষ্টা করতে হয়। 16 আনাই যেন ঠাকুরের হতে পারি, ঠাকুরের হয়ে থাকতে পারি, ঠাকুরকে ভালোবাসতে পারি। তাহলে যদি আমি ঠাকুরকে চাই, তাহলে ঠাকুর আমার থেকে কোনো দিন মুখ ফিরিয়ে নেবে না। কিন্তু আমি যদি টাকা পয়সা, ধন দৌলত এসবের দিকে যাই, তাহলে কিন্তু সেগুলো কিছুক্ষণের জন্য হয়তো আমার কাছে আসবে, ঠাকুর আমায় দেবেও, ঠাকুর আমায় ভরিয়ে দেবে, কিন্তু সেগুলো ক্ষণিকের, কখন যেন সব ধ্বংসস্তূপের মতো ভেঙে পড়বে। ধস নামে, যেমন দেখেছেন পাহাড়ে ধস নামা, সেই ধসের মতো গড়িয়ে পড়ে যাবে, জলোচ্ছ্বাসের মতো সব ডুবে যাবে, এমন পরিস্থিতির সৃষ্টি হবে। তাই ঠাকুরের দিকে যাওয়াই শ্রেয়। তাই ঠাকুর বললেন, এসবের পিছনে বৃথা ছুটতে যেও না, কারণ এসব তোমার কাছে চিরদিন চিরস্থায়ী নয়। শুধু ঠাকুরের হয়ে থাকো, ঠাকুরকে ভালোবাসো, এগুলোই তোমার কাছে চিরস্থায়ী হয়ে থাকবে। সবাই মুখ ফিরিয়ে নিলেও ঠাকুর কখনো তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে না। তাই তার রাতুল চরণে আশ্রয় গ্রহণ করো, এতেই তুমি পুণ্যবান হবে। আজকের আলোচনা প্রসঙ্গ এ পর্যন্তই। আবারও আসবো নতুন কোনো আলোচনা নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।